محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গোনা জড়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গোনা যাই। নবী গো তোমার ভালোবাসায় ওয়াসকুরুনি জবা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, শাহেনশাহী দরবারে অগণিত অফুরন্ত বেমিসাল বেনজির শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, এহসান করে পবিত্র রবিউস সানি মাসের চতুর্থ শুক্রবারে 25 তারিখ জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে, জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই জুড়ে সুরে প্রাণ খুলে প্রাণ জল বাসায় গভীর মহব্বত নিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে সাহেবান, আশিকান জাকেরান মুহিব্বিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমার আল্লাহর প্রশংসা করার জন্য, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, সমস্ত প্রকার বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য এবং সর্বক্ষেত্রে সেই মহান রব্বুল আলামিনকে ভয় করার জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি, ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহর ভয় আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমরা কোনো একটা কাজ করার আগে আমার আল্লাহ এই কাজটা করলে খুশি হবেন না বেজার হবেন, সেই দিকে আমরা খেয়াল রাখি না, নিজের ইচ্ছা মতো কাজ করে ফেলি। কিন্তু আপনি আমি যদি আমার আল্লাহকে সর্বক্ষেত্রে যদি ভয় করি, আমার আল্লাহকে যদি আমরা সর্বক্ষেত্রে যদি আমার আল্লাহকে মানি, আল্লাহকে যদি রাজি করার চেষ্টা করি, তাহলে
এই দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না। সবাই বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে সৃষ্টি পাঠিয়েছেন, ওই সৃষ্টিগুলার সব কিছুর দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে আমার সাহায্য চায়, কোনো ব্যক্তি যদি আমার কাছে সন্তান চায়, আমার কাছে যদি ধন সম্পদ চায়, আমার কাছে যদি সম্মান চায়, ইজ্জত চায়, সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। ঠিক কিনা? দেখেন, আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই মানুষের কাছে সম্মানিত হব, সমস্ত সৃষ্টির কাছে সম্মানিত হব। এমনকি হাসরের ময়দানে আদম সফিউল্লাহ থেকে আমাদের রসুল পর্যন্ত এবং ওই রসুলগুলির যে উম্মত রয়েছে, সমস্ত উম্মতের মধ্যে আমরা নিজেকে সম্মানিত হিসাবে, সম্মানী ব্যক্তি হিসাবে আমরা হাসরের ময়দানে বুক ফুলিয়ে আখির নবীর উম্মত হিসাবে দাঁড়াইতে পারব। আল্লাহকে যদি ভয় করেন, আমার আল্লাহ বলেন, সেই ব্যক্তিটাই আমার কাছে সবচেয়ে বেশি উত্তম। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুল হুজরাতের 13 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমার কাছে ওই ব্যক্তিটাই সর্বাধিক উত্তম, ওই ব্যক্তিটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। কোন ব্যক্তিটা? আতকাকুম, যেই ব্যক্তি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে ভয় করলে আমাদের সম্মান বাড়বে কিনা? আল্লাহকে ভয় করলে আমাদের ইজ্জত বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। কেননা ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ সব বিষয় সম্পর্কে অবগত রয়েছি এবং সব খবরাখবর, বান্দা কোথায় কি করতেছে, বান্দা ঘরের ভিতরে কি করতেছে, বান্দা মনে মনে কি চিন্তা করতেছে, বান্দা কোন জায়গায় কোন কি কাজ করতেছে, পৃথিবীর কোন মানুষ না জানলো আমি আল্লাহ তার সব খবরাখবর রাখি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি সম্মান করেন, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। যেমন যে একদিন খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা, তুমি তো খাতুনে জান্নাত, তুমি বেহেশতের মহিলাদের সর্দারিনী, তো তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী, তো তোমার আগে আমার উম্মতের মধ্যে একজন মহিলা তোমার আগে জান্নাতে যাবে। আর উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। সর্দারের আগে সর্দারের কর্মী বেহেশতে যাবে, এটা একটা আশ্চর্যজনক কথা না? কিন্তু আমার রাসূল বললেন যে মা ফাতিমা, তোমার আগে আমার উম্মতের মধ্যে একজন মহিলা রয়েছে, এই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। মা ফাতিমা বলতেছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় ভাগ্যবতী মহিলা যে আমার আগে জান্নাতে যাবে, আমি এক নজর ওই মহিলাটাকে একটু দেখতে চাই। আমার রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটার নাম কি?
ওই মহিলাটার পরিচয় কি, ওই মহিলাটার বাড়ি কোথায়, আমি একটু ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাই। কিভাবে, কেন সে আমার আগে জান্নাতে যাবে, সেই বিষয়টা একটু আমি দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ফাতিমা, ওই মহিলার নাম হচ্ছে জামিলা। ওই মহিলাটার নাম কি? জামিলা। এবং আমাদের পার্শ্ববর্তী মহল্লার মধ্যে এই মহিলাটা থাকে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রওনা হয়ে গেলেন ওই মহিলাটাকে দেখার জন্য। মহিলাটাকে দেখার জন্য যখন রওনা হয়ে গেলেন, মহিলাটার বাড়ির মধ্যে গিয়ে দেখলেন দরজা লাগানো। বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে, আপনার পরিচয় দেন। মা ফাতিমা বলতেছেন, আমি কুল কায়নাতের সর্দার রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আপনাকে একটু দেখতে চাই। আপনাকে একটু দেখতে পারবে না? বলতেছেন যে আপনার সমস্যাটা কি, আমার সাথে দেখা দিলে, আমিও তো মহিলা, আপনিও মহিলা, একজন মহিলা তো একজন মহিলাকে সাক্ষাৎ দিতে পারে, আপনার সমস্যাটা কোথায়? ওই ঘর থেকে মহিলা বলতেছেন, মা আপনি ক্ষমা দৃষ্টি অর্থাৎ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি আপনার সাথে এই জন্য দেখা করতে পারবো না, কারণ আমি আমার স্বামীর অনুমতি নেই নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগছে যে আমরার ঘরে ইলা তো আমরার অনুমতি নেয় না, এই জন্য কেমনে কই মসজিদের মধ্যে না, অনুমতি নেওয়ার দরকার আছে কিনা? স্বামীর অনুমতি ছাড়া মহিলা আপনার স্ত্রী নফল ইবাদত করতে পারবে কিনা? নফল ইবাদত করতে পারবে? আপনি, সে নফল রোজা রাখে, কিন্তু আপনি যদি বলেন যে না রোজা রাখা যাবে না, কারণ মহিলাটা রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, আপনার রাত্রেবেলা আপনার খায়েশ হতে পারে, কিন্তু ওই মহিলা দুর্বল থাকার কারণে আপনি তার সাথে সাক্ষাৎ নাও করতে পারেন, এই জন্য আপনার অনুমতি লাগবে। নফল ইবাদত করতে হলে স্বামীর অনুমতি লাগবে। বলতেছেন, মা আমি আমার স্বামীর অনুমতি নেই নাই, আপনি কষ্ট করে আগামীকাল আসুন, আমি আমার স্বামীর অনুমতিটা নেই যে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মা ফাতিমা চলে আসলেন। আসলে তো কথাটা ঠিক, চলে আসলেন। পরের দিন যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের, কয় বছরের? 4 বছরের। মা যখন যাচ্ছে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা ধরলেন যে মা আমিও তোমার সাথে যাব। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে নাবালক বাচ্চা 4 বছরের, ঠিক আছে তাকেও আমি সাথে করে নিয়ে যান, নচেত ঘরের ভিতরে কান্নাকাটি করবে, এই জন্য নিয়ে গেলেন। গিয়ে আজকে আবার সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে উত্তর আসলো যে মা আমি আপনার সাথে আজকে সাক্ষাৎ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কেন? এই জন্য সাক্ষাৎ করতে পারবো না যে আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি শুধু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার সাথে যে বাচ্চা রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আমি অনুমতি নেই নাই, সুতরাং আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। মা ফাতিমা বলতেছেন যে মা এটা তো ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, অসুবিধা কি? যে অসুবিধা আছে, যে অসুবিধা হচ্ছে আমার স্বামীর কথার বরখেলাপ হয়ে যাবে, আমার স্বামীর কাছে আমি অনুমতি নিয়েছি শুধু একমাত্র আপনার সাথে সাক্ষাৎ করব, ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি নেই নাই। আর সে এখনো বাচ্চা রয় নাই, কারণ একটা বাচ্চা যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিনে ফেলে, একটা বাচ্চা যখন তার নাকের কথা বললে নাক দেখাইতে পারে, চোখের কথা বললে চোখ দেখাইতে পারে, হাতের কথা বললে হাত দেখাইতে পারে, ওই সন্তানটাকে মার দুধ খাওয়া নিষেধ। মার দুধ খাওয়া নিষেধ। শুধু তাই নয়, আপনার ওই সন্তানের সামনে যে স্বামী স্ত্রী এমন কোনো কাজ করা যাবে না যাদের ব্রেইনের মধ্যে আঘাত আসে। কি আসে? আঘাত আসে।
কিন্তু আমরা তো এমন পর্যায়ে চলে গেছি, সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, মা বাবার ঝগড়া সন্তানে থামা, বলে না নাউজুবিল্লাহ। মা বাবার ঝগড়া সন্তানে থামা, এমনকি বাবা মারে এমন ভাবে মারতেছে সন্তানে গিয়ে লাঠির মধ্যে ধরে। তাহলে এই সন্তানটা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলুন, ভালো হবে না খারাপ হবে? কারণ তার ভিতরে এইগুলা সব সময় একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবে। এই জন্য নাবালক সন্তান হলো, শুধু নাবালক সন্তান না, বালেগ হওয়ার পরও যে আপনার সন্তানের সামনে এমন কোনো কাজ করা যাবে না যে মা বাবা, যাতে করে সন্তানের উপরে এটার আসর লাগে, যাতে সন্তানের উপরে এটার একটা প্রভাব পড়ে, এই জন্য কাজ কোনো করা যাবে না। এই জন্য সন্তান যখন বালেগা হয়ে যায় তখন সন্তানকে মা বাবার কাছে রাখতে নাই। আলাদা বিছানার কথা আল্লাহ রসুল বলেছেন। কি বিছানার কথা? আলাদা বিছানার কথা বলেছেন। তখন মা ফাতিমা বলতেছেন, মাগো ঠিক আছে, তোমার সাথে আর আমার সাক্ষাৎ হলো না, চলে গেলেন। আর চিন্তা করতে লাগলেন, এই জন্য তো আমার রসুল, আমার আকা, আমার মাওলা বলেছেন যে আমার আগে ওই মহিলাটা জান্নাতে যাবে, কারণ সে ইচ্ছা করলে আমার সাথে দেখা দিতে পারত, স্বামীর ভয়ে, স্বামীর কাছে অনুমতি নেই নাই, এই জন্য সে আমার সাথে সাক্ষাৎ করে নাই। কিন্তু স্বামী তো বাড়িতে নাই, কেউ দেখতে পেল না, আমার সাথে সাক্ষাৎ দিলে অসুবিধাটা কি হলো? কিন্তু ওই মহিলার চিন্তা হচ্ছে, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী দেখতে না পেলেও একজন কিন্তু আমাকে দেখতেছে, তিনি হচ্ছেন, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ভয় এই মহিলার ভিতরে থাকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, কারণ স্বামীর কাছ থেকে অনুমতি নিবে একমাত্র আল্লাহর ভয়ে, ঠিক কি না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ দিল না একমাত্র আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে এই মহিলাটার সম্মান ইজ্জত এত বেড়ে গিয়েছে যে বেহেশতের মহিলাদের সর্দারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবে। তাহলে আল্লাহকে ভয় করলে সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলুন, বাড়ে না কমে? এখন আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? বলতে পারেন হুজুর কাতি মাসের পরে কোয়েন কি লিগা? কারণ এখন হইল জমিনের লাল কাটার সময়, ঠিক কিনা? কি কাটার সময়? এখন জমিনের কাঁচা তুলবো আর আস্তে আস্তে করে 2 আঙ্গুল 4 আঙ্গুল কইরা বাড়াইবো। হুজুর এটা পরে কোয়েন, কারণ ওখানে ওয়াজ আপনি কইরেন না, এটা আমরা চৈত মাসও করলে ভালো হইব, কারণ চৈত মাস আমরা লাইল টাইল কাটতাম না, এই সময় করলে ভালো হইব। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর আইন কি চৈত মাস আর ফাল্গুন মাস আছে? আল্লাহর আইন সব সময় সমান। সুতরাং আপনি 1 আঙ্গুল 2 আঙ্গুল নিয়ে কি করবেন? 1 আঙ্গুল 2 আঙ্গুল নিয়ে তো আপনি কোটিপতি হতে পারবেন না। কোটিপতি হতে পারবেন? তাহলে এই পাপের বাগি আপনি আর আমি কেন হব? আর মসজিদের জন্য হইলে তো আরো বালা, কাটতে সুবিধা, ঠিক কিনা? কারণ এটা কোনো মা বাপ নাই, এটা হইলে আরো একটু বালা না। এক তো আপনি দেখা গেছে আল্লাহর ঘর মসজিদের সাথে কি করতেছেন? আল্লাহর ঘর মসজিদকে দুঃখা দিচ্ছেন। আর মসজিদকে দুঃখা মানি, আরো জোরে, মসজিদকে দুঃখা মানি আল্লাহকে দুঃখা দেওয়া। তাহলে আবার চিন্তা করেন, এই মসজিদে আপনার নামাজ পড়লে নামাজ কতটুকু কাজে আসবে? মসজিদের জমিনের লাইল কাটটা মসজিদে নামাজ পড়লে কাজ হইব? তাহলে বুঝি অন্যের জমিনের লাইল কাটলে বলে কাজ হইব না। হারাম সবসময় হারাম, মনে করবেন হারাম সবসময় হারাম, না জায়েজ সবসময় না জায়েজ। তো আল্লাহকে যদি ভয় করে তাহলে আমার আল্লাহ ওই লোকটা সম্মান বাড়িয়ে দিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে ইয়ামেনের একটা যুবক, তার কোনো মা বাবা কেউ নাই, একদম গরিব অবস্থা। এই অবস্থায় সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। সংক্ষিপ্ত আকারে বলছি, সময় যেহেতু কম, তো বিক্রি করে যে হঠাৎ 3 দিন ধরে কাঠ কাটতে সে যাইতে পারতেছে না, কারণ
প্রচুর জোর তুফানের কারণে সে কাঠ কাটতে যাইতে পারতেছে না। কিন্তু এই দিক দিয়ে ঘরে যা কিছু ছিল খাবার দাবার সব শেষ। হঠাৎ একদিন বাধ্য হয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে পথের মধ্যে একটা চামড়ার থলে পেলেন। এখন তো আমাদের কত, একটা পাঞ্জাবি পরলে কত পকেট, তো জুব্বা পরলে কত পকেট, শার্ট পরলে যে পকেট আপনি খুঁজেও পাবেন না। কিন্তু আগের যুগে তো পকেট ছিল না। চামড়ার থলের মধ্যে মানুষ টাকা পয়সা এগুলা রাখতো, এবং চামড়ার পরে আসলো কাপড়ের তলে। এখনো কাপড়ের তলে কিন্তু অনেক মুরব্বীরা রাখে কিন্তু। তো এই ধরনের একটা থলে পাইলেন। পাওয়ার পরে এই থলেটা যখন উনি উঠাইবেন চিন্তা করতেছেন যে এই থলেটা তো আমার না, আমি কেন উঠাবো। আবার চিন্তা করতেছেন আমি যদি না উঠাই অন্য একজন তো উঠাবে, কিন্তু ওই লোকটা যদি খারাপ হয়ে যায় সে তো এটা আত্মসাৎ করে ফেলবে। এই চিন্তা করেই না এটা উঠাইলেন, উঠায় বাড়িতে নিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা যেই জায়গায় এই থলেটা পেয়েছে এই থলের কাছে এসে উনি থলেটা নিয়ে বৈশা হইলেন। হঠাৎ দেখেন একজন বৃদ্ধ অর্থাৎ বুড়া লোক খুঁজতে খুঁজতে, অর্থাৎ রাস্তার মধ্যে যদি আপনি এমনি হাঁটেন তাহলে কিন্তু এক ধরনের আলামত, আর যদি কোনো কিছু খুঁজেন এটার কিন্তু আরেক ধরনের আলামত। তো ওই যুবক চিন্তা করতেছেন এতগুলি মানুষ যাচ্ছে, কেউ খুঁজার কোনো ভঙ্গিমা কারো কাছে পেলাম না। তো ওই লোকটা যেভাবে আসতেছে মনে হয় এই লোকটারই হবে। যুবক কাছে আসার পরে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা আপনি কি খুঁজতেছেন? বাবারে গতকালকে একটা থলে ছিল, আমার থলে ছিল, এই থলেটা এই জায়গায় হারিয়ে গিয়েছে, এখন এটা খুঁজতেছি। এটার মধ্যে একটা স্বর্ণের হার ছিল আর কিছু স্বর্ণ মুদ্রা ছিল, আর এই হারটা রেখেছি আমার মেয়েকে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তো এই যুবক বলতেছেন, চাচা দেখুন এটা আপনার কিনা? হ্যাঁ বাবা এটা আমার। তো ওই স্বর্ণ মুদ্রা থেকে তাকে কিছু দিতে চাইলো, সে বলতেছে এখন যদি আপনি আমাকে কিছু দেন তাহলে এটা বিনিময় হয়ে যাবে, এটা আমি নিতে পারবো না, তবে আপনি আমার জন্য দোয়া করেন, গরিব মানুষ 3 দিন ধরে খাইতে পাইতেছি না, আপনি একটু দোয়া করেন। ওই বৃদ্ধ তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যে যুবকটা তোমাকে ভয় করে আমার সম্পদটা সে আত্মসাৎ করলো না, আল্লাহ তুমি দুনিয়ারও বাদশা আখেরাতেরও বাদশা, দুনিয়ারও ধনী আখেরাতেরও ধনী বানাই দাও। কিছু কিছু সময়ের দোয়া কিন্তু সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এর মধ্যে এটা একটা। এই যুবক ওই বৃদ্ধ তো চলে গেল, বুড়া মানুষ চলে গেল, যুবকও চলে গেল। যুবক চিন্তা করে দেখতেছেন যে এই যে শহরে আছে, এই শহরে থাকলে আর খাবার দাবার চলবে না। রওনা হয়ে গেলেন অন্য শহরে 4-5 দিন যাওয়ার পরে অন্য একটা শহরে গেলেন। তো অন্য একটা শহরে গিয়ে তো আর কারো বাড়িতে ঢুকতে পারবে না, আশ্রয় নিল মসজিদে। কোথায়? মসজিদে। কারণ পৃথিবীর সব জায়গায় যদি আমাকে তাড়িয়ে দেয়, মসজিদে কিন্তু আমাকে তাড়াইবে না। আমরা এমন মুসলমান হয়েছি, যেখানে গেলে তাড়াইবেন আমরা এখানে যাই না, যেখানে গেলে 1 দিন 2 দিন গেলে বিরক্ত হইব এই জায়গায় আমরা বেশি করে যাই। তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলুন, বাড়বে না কমবে? যে রাত গেলে সম্মান বাড়বো এটার দিকে খোঁজ নাই, যে রাত গেলে সম্মান করব এটার জন্য বাপে ভূতের আর উস নাই। যাকে আমি বলতেছিলাম, ওই লোকটা মসজিদে আশ্রয় নিয়ে মসজিদে নামাজ পড়ে আর প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে কাজের জন্য বের হয়ে যায়। আর এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ওই এলাকার সব মানুষের মন জয় করে ফেললো, ইবাদতের দিক দিয়ে, কোরআন তেলাওয়াতের দিক দিয়ে, এবং তার যে আচার ব্যবহার সবকিছুর মাধ্যমে সবার মন জয় করে ফেললো। কিছুদিন পরে ওই গ্রামের এক বৃদ্ধ লোক মারা গেছে, বুড়া লোক মারা গেছে। তখন ওই বৃদ্ধ লোকের তো একমাত্র একটা মেয়ে ছাড়া আর কেউ নাই। এখন গ্রামের সবাই চিন্তা করতেছে, আমরা ওই লোকটাকে দাফন করার পরে তো আমরা যার যার বাড়িতে চলে যাব, তাহলে ওই লোকটার যুবতী মেয়েটার কি অবস্থা হবে? কারণ সব মানুষ তো আর সমান না। সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন। এর মধ্যে একজনে প্রস্তাব করলেন যে মসজিদে যে আমাদের গ্রামে যে
একজন লোক থাকে, তার কাছে দেওয়া যায় কিনা? বলেন না সুবহানাল্লাহ। তার কাছে দেওয়া যায় কিনা? সবাই গিয়ে আবদার করতেছে, এবং ওই লোক রাজি হয় না, যে না, এটা আমার দ্বারা সম্ভব না। আপনার আমার পরিচয় জানেন না, আমি কোথায় থেকে এসেছি, কোনো কিছু জানেন না, আপনারা আমাকে এই অনুমতি অর্থাৎ এই রিকোয়েস্ট, এই প্রার্থনা আপনি আমার কাছে করবেন না। তখন সবাই বলতেছেন, যেই লোকটা এই কথা বলতে পারে, সুতরাং আর যা হোক এই লোকটা কোনোদিন প্রতারক হতে পারে না। সবাই জোর করে হলো তাকে তার কাছে বিয়ে দিল। দেওয়ার পরে এই বৃদ্ধ লোককে কাফন দাফন করে রাত্রিবেলা যখন যুবক বাসর ঘরে গেল, যাওয়ার পরে বিবির গলার হাড়ের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন, বিবি তুমি এই হার পেয়েছো কোথায়? কই হার তো আমার বাবা দিয়েছে। কই হার আমার বাবা দিয়েছে, আমার বাবা আমার বিয়ের জন্য কিনেছিল, আমাকে আমার জন্য এনেছিল, এই জন্য আজকে আমি পড়েছি। ওই যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি ওই বুড়া লোকের দোয়া এমন ভাবে কবুল করলা, তার দম দিয়ে আমারে তুমি ধনী বানাই দিলা। কারণ ওই লোকটা ছিল অনেক ধন সম্পদের মালিক। এখন এই সম্পদ কার? এই সম্পদ কার? তার না। এখন এই সম্পদ সে তার হয়ে গেছে। দেখেন, এই জন্য যে এই যুবকটা এই থলেটা আত্মসাৎ করে না একমাত্র কার বয়ে? আরো জোরে বলুন, কার বয়ে? আল্লাহর বয়ে। এখন আল্লাহর বয়ে এই সম্পদটা আত্মসাৎ করে না, এই বিদায় আল্লাহ তাকে সম্মানিত করছে কিনা? এমন ভাবে সম্মানিত করছে, ওই বুড়া লোকের মেয়েরে দিয়ে বিয়া পড়ে, এবং ওই বুড়া লোকের সব সম্পত্তির মালিক পর্যন্ত আল্লাহ তাকে করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। কোন মানুষের কোনো কিছু নেওয়ার আগে আল্লাহকে ভয় করুন, কোনো কিছু কথা বলার আগে আল্লাহকে ভয় করুন, কোনো কাজ করার আগে আল্লাহকে ভয় করুন। তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কি করবেন? যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিব। কারণ আল্লাহকে যে ব্যক্তি বেশি ভয় করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত। তো সম্মানিত মুসলিম সাহেবান, আল্লাহ যেন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। সবাই